বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। গরুর মাংসের ভুনা তৈরি করেছিলাম সেহরির জন্য। আমাদের এখন সকাল। এই মাংসটা আমি ভুনা করেছি যা যা হাতের কাছে যে মশলা তা দিয়েই তৈরি করেছি। খুবই সহজ সরলভাবে করে দেখাচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছি, সাতকরা পিসগুলোকে একটু ভেঙে রেখেছি। প্যানের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, গরম তেলে। এই সাতকরাগুলো কেটে শুকিয়ে একদম প্যাকেট করে আমার আম্মা আমাকে দিয়েছেন, অনেক কাজে লাগবে আমার। তেলের মধ্যে আমি সাতকরা দিলাম, পেঁয়াজ কুচি দেব, টমেটো দিয়েছি, কাঁচামরিচ 4-5টা দিয়েছি, গরম মশলা দিয়েছি। একটু ঢেকে রেখে দেব 5-6 মিনিটের মতো, তাহলে মশলাগুলো পেঁয়াজ এবং টমেটো গলে যাবে। তেজপাতা 2টা দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে 1.5 কেজি মাংস আছে, মাংসগুলো দিয়ে দিলাম হাড্ডি সহ। মশলাগুলো দিয়ে দিব এখন। 1 চামচ করে ধনিয়া, জিরা, হলুদের পাউডার দিলাম। লাল মরিচের পাউডার একটু বেশি দেব, কারণ গরুর মাংস আমি ঝালটা এত খাই না, তারপরে গরুর মাংসের মধ্যে ঝাল দিতেই হয়। হাতের কাছে যে মশলা আছে তা দিয়ে রান্না করে নেবেন, এবং আগে পিছে যে কোনো সময় আপনারা দিতে পারেন যে কোনো মশলা। জিঞ্জার পাউডার দিলাম, গার্লিক পাউডার দিলাম। একটা ধারণা আছে আমাদের সব মশলা আগে ভুনে নিয়ে তারপরে মাংসগুলো দিতে হয়, দেওয়া যায়, তারপরও এইভাবেও করে দেখবেন। যে ভুলে একটা মশলা দেই নাই পরে দিতে পারবো না, সেরকম কোনো সমস্যা নাই। আপনাদের যখন যা মনে হবে তখন তা দিয়ে রান্না করে নিতে পারবেন। যে ভুলে গিয়েছি আগে একটু আদা বাটা দিতে, এখন দিলাম, পরে দিলে হবে না, এরকম একটা ধারণা অনেক রাঁধুনির মধ্যে থাকে। তো ওইটা কোনো ব্যাপার না, দিয়ে দিতে পারবেন। তাই আমি এভাবেই করে দেখালাম। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি। 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে আমার এই রান্না এবং রেডি করা সবকিছু মিলিয়ে। প্রায় হয়ে এসেছে, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি পাতিলটাকে। যে কোনো কাজ যখন করবেন তখন পরিষ্কার করে নিয়ে কাজটা করলে দেখতে ভালো লাগে, করতেও ভালো লাগে। মাংসের মধ্যে তেলটা উপরে উঠে এসেছে, হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।